হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 2 অঙ্কের যে প্রশ্নপত্র এবং উত্তর আমরা দেখব। এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা খাতা কলম বের করে লিখে নাও, কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। কি আছে দেখে নেব আমরা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 অর্থাৎ 2026 সালে দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন এটি। শ্রেণী দ্বিতীয়, ক্লাস 2 কথা এখানে বলা হয়েছে, বিষয় গণিত, অঙ্কের কথা। পূর্ণমান 30, সময় দেওয়া হবে 60 মিনিট। বিদ্যালয়ের নাম এখানে লিখতে হবে, এখানে নিজেদের নাম, তোমাদের শিক্ষার্থীর নাম, এবং এখানে বিভাগ ক না খ তোমাদের সেটা লিখতে হবে এখানে, এবং এখানে কিন্তু ক্লাসের যে রোল নাম্বার সেটা তোমাদের লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। খুবই সহজ প্রশ্ন দেওয়া হচ্ছে ক্লাস 2তে দ্বিতীয় পরীক্ষায়। প্রথম প্রশ্ন বলেছে ছোট থেকে বড় সাজাও। আমাদের এখানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। প্রথমে এখানে যে 4টা সংখ্যা দেওয়া আছে, সব থেকে ছোট হচ্ছে 14, তারপরে হচ্ছে 25, তারপরে 39, তারপরে হচ্ছে 42। এভাবে তোমরা সাজাবে। খ নাম্বার হচ্ছে, তারপরে দেখো এই 4টা সংখ্যার মধ্যে 25 আছে, তারপর 39 আছে, তারপর 79 আছে, তারপর 88 আছে। এখানে 4 নাম্বার আছে। গ নাম্বার হচ্ছে, দেখো এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। প্রথমে আমরা 57 লিখবো, তারপর 60 লিখবো, তারপর 75 লিখবো আমরা, তারপর আমরা লিখবো 87। ঘ নাম্বার, দেখো এখানে প্রথমে 27 লিখবো, যেহেতু ছোট থেকে বড় সাজাতে বলেছে। তারপর লিখবো আমরা 66, তারপর হচ্ছে 78, তারপর হচ্ছে 87। ঠিক আছে, এগুলো আমরা লিখে দেবো, এবং এখানে 4 নাম্বার আছে, এগুলো লিখলে কিন্তু আমরা এখানে 4-এ 4 পেয়ে যাব। এবার আমরা দেখব 2-এর প্রশ্ন। 2-এর প্রশ্ন কি বলেছে, বড় থেকে ছোট সাজাতে বলেছে। এখানে 4 নম্বর। ক নম্বরে যেটা বড় আছে সেটা হচ্ছে, প্রথমে আছে 99, তারপর 75, তারপর 46 আছে বড়, তারপর হচ্ছে 29। ঠিক আছে, খ নম্বরে সব থেকে বড় যেটা আছে সেটা হচ্ছে 86 বড় আছে, তারপর হচ্ছে তোমার 59 বড় আছে, তারপর 40, তারপর হচ্ছে 23। গ নম্বরে হচ্ছে বড় হচ্ছে সব থেকে 98, তারপর হচ্ছে 78, তারপর 60, তারপর হচ্ছে 30। ঘ নম্বরে হচ্ছে প্রথমে যেটা সব থেকে বড় আছে সেটা হচ্ছে 95, তারপর আছে তোমাদের 75, তারপর হচ্ছে 56, ঠিক আছে, তারপর 38। এগুলো কিন্তু বড় থেকে ছোট সাজা, তোমরা কিন্তু বারবার এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু পরীক্ষায় দেওয়া হবে। শূন্যস্থান পূরণ করো। কি করতে বলেছে, একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো, সহজ উপায় হচ্ছে এটা আমাদের ভাগ বলবো আমরা। খ নাম্বার, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 0ই হবে। যেমন 5 আর 0 যদি আমরা গুণ করি, কত হবে? 5 0 0 আমরা লিখবি। গ নাম্বার, 9-এর মধ্যে 3 আছে কতবার? দেখো 3 3 6 আর 3 9, 3 আছে কতবার? 3 বার আছে। একবার, দুবার, 3 বার। ঘ নাম্বার, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলা হয়? যে সংখ্যা দিয়ে, মনে করো আমরা 6 এবং 2 এর দুটো গুণ করলে আমাদের হবে 12, কিন্তু যে সংখ্যা দ্বারা গুণ করা হচ্ছে, 6 দ্বারা গুণ করা হয়, তাই এই 6-এর নাম হচ্ছে গুণ্য। কি বললাম? গুণ্য। আর 2কে বলা হয় গুণক। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নেবে। এবার পরের প্রশ্ন দেখো, ফাঁকা ঘরে এই চিহ্ন দুটি আমাদের বসাতে বলেছে। যেটা বড় সেদিকে 2টা দাগ হবে বা 2টো পাখির ঠোঁট হবে। দেখো 27 আর 36-এর মধ্যে 36 বড়, 36 এর 2টো দাগ দেবো। 41 আর 29-এর মধ্যে 41 বড়, 41 এর 2টো দাগ দেবো। এরপরে আমরা 5-এর প্রশ্ন, পরের প্রশ্নের দিকে যাব। 5-এর প্রশ্ন আমাদের বলেছে, একটি আয়তক্ষেত্র এবং একটি বৃত্ত আঁকো। আয়তক্ষেত্র বলতে যার দুটো দিক সমান হবে, দুটো দিক করে সমান, এরকম একটা আয়তক্ষেত্র। বৃত্ত হচ্ছে একটা গোল, এই যে একটা বৃত্ত। ঠিক আছে, এই দুটো ছবি তোমরা আঁকবে। এটা কিন্তু আয়তক্ষেত্র আর এটা হচ্ছে বৃত্ত। এবার আমরা 6-এর প্রশ্নের দিকে যাব। নিচে সমস্যাগুলি সমাধান করো। 12 নম্বর আছে এখানে। প্রথম প্রশ্ন, দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু ছিল। তিনি মিমিকে 14টা, প্রতীককে 19টা লিচু দিলেন। এখনো ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? তাহলে মিমিকে দিয়েছে 14টা, আমরা 14 লিখব। তারপরে প্রতীককে দিয়েছে 19টা, 19 লিখব। পড়ে আছে এখনো 13টা লিখব। এই সবকটি আমরা যোগ করব। যোগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে, দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে এতগুলো লিচু ছিল। তাহলে 9 আর 4 13, 13 আর 3 কত হচ্ছে? 16। 16-র এখানে আমরা 6 বসাবো। হাতে 1, 1 2 3 আর 1 4, 46টি। তো আমরা উত্তর লিখব, দয়ারাম 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 কাকুর ঝুড়িতে বানান এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে। মোট 46টি লিচু ছিল। 46টি লিচু ছিল। ঠিক আছে, এবার আমরা ক্ষয়ের প্রশ্ন দেখব।
ক্ষয়ের প্রশ্ন কি বলেছে, মিঠুনের একটি ঝুড়িতে 12টি নারকেল আছে, ঠিক আছে 12টি নারকেল আছে, তাহলে 3টি ঝুড়িতে কতগুলো নারকেল থাকবে? একটি ঝুড়িতে যদি 12টা থাকে তাহলে 3টা ঝুড়িতে গুণ করে দেবো, 3 বারং কত হয় 36 হয়, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। তাহলে আমরা উত্তর লিখবো, উত্তর এখান থেকে লিখবো 3টে ঝুড়িতে কতগুলি, লিখবে কত জায়গায় তোমরা লিখবে 36টি নারকেল থাকবে। এখানে কিন্তু উত্তরটা তোমরা লিখে দেবে। গ নম্বর যে প্রশ্নটি বলেছে, তোমাদের বিদ্যালয়ে এর দ্বিতীয় শ্রেণীতে মোট 37 জন ছাত্রছাত্রী আছে, বৃষ্টির জন্য 19 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসতে পারেনি, তাহলে আজ কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসেছে? 37 জন ছিল, 19 জন আসতে পারেনি, এসেছে কতজন? বিয়োগ করে দিব। 7 থেকে তো 9 বাদ দেওয়া যাবে না, 7টাকে 17 ধরতে হবে, 17 থেকে 9 গেলে কত হবে? আমাদের 8 হবে, এবং 7টা এখানে আসবে, 3 থেকে 2 গেলে 18 জন। তাহলে আমরা উত্তর লিখব, আজ কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসছে, লিখব আজ 18 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসেছে, এটা কিন্তু এখানে লিখে দেব। লিখবো আমরা উত্তরটা, আজ 18 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসেছে। এবার দেখবো আমরা ঘয়ের প্রশ্ন। ঘ নম্বর প্রশ্ন কি বলেছে, এবং এটা আমাদের সর্বশেষ প্রশ্ন। একটি প্লেটে 12টি সন্দেশ ছিল, 4টি থালায় সমানভাবে ভাগ করে রাখলে আমরা ভাগ করে দেবো 4 দিয়ে 12কে, 3 4 12, ঠিক আছে। এবার আমরা উত্তর লিখব, প্রতি থালায় কতগুলো সন্দেশ থাকবে? আমরা উত্তর লিখব, প্রতি থালায় 3টি সন্দেশ থাকবে, প্রতি থালায় 3টি সন্দেশ থাকবে, এটা কিন্তু এই উত্তরটা এখানে কিন্তু লিখে দেব। তাহলে আমাদের কিন্তু ক্লাস 2 অঙ্কের যে প্রশ্নপত্র সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 2 অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে। গুড বাই।